আমার নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদিল্লাহ উনি একটা স্বপ্ন দেখলেন। রমজান মাসে স্বপ্ন দেখে কামলিওয়ালার কদমে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের স্বপ্ন তো অযথা হতে পারে না, কারণ মুমিনের স্বপ্নের ভেতরে মেসেজ থাকে, মুমিনের স্বপ্নের ভেতরে অনেক কিছু মাওলা বলে থাকে। আপনি স্বপ্নকে কখনো হালকা মনে করবেন না। হয়তোবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ বিপদ সংকেত জানিয়ে দিচ্ছে, না হয় স্বপ্নের মাধ্যমে মাওলা আপনার সুন্দর ভবিষ্যতের কথা বলে দিচ্ছে। কারণ মুমিনের স্বপ্ন অযথা হয় না। তো তালহা ইবনে উবাইদিল্লাহ উনি স্বপ্ন দেখলেন, কামলিওয়ালার কদমে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। আমার কামলিওয়ালা বললেন, আগে কি কাউকে বলে দিয়েছো? সে বলি নাই, আপনি নবীরকে বলার জন্য অপেক্ষা করেছি। আমার রসুল বলেন, বলেন। তখন হযরতে তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে আমি এমন দুইজন সাহাবীকে স্বপ্ন দেখেছি যারা একই দিনে আপনি নবীর কদমে এসে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুমিন হয়েছিল, একই দিনে ঈমান আনছে। কিন্তু একজন তাকওয়ায়, ইবাদতে, পরহেজগারিতে প্রচুর প্রসিদ্ধ ছিলেন, উনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আর একই দিনে আরেকজন যিনি ঈমান আনছে, উনিও